আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বাইজিদ হোসেন। প্রতিনিয়ত গার্মেন্টস কাটিং কনজাম্পশন, কাটিং এফিসিয়েন্সি, মার্কার প্ল্যানিং, কাটিং এসএমবি এবং কনজাম্পশন রিলেটেড সকল ধরনের তথ্য নিয়ে নিয়মিত ভিডিও করি। তো আমরা গতকালকে আলোচনা করেছিলাম আমরা গজ থেকে মিটার এবং মিটার থেকে গজে রূপান্তরিত করার জন্য যে সূত্রটি ব্যবহার করি, সূত্রটি আসলে আমরা কিভাবে পেলাম। তো আজকে আপনাদের সহজেই দেখাবো আমরা কিভাবে সূত্রটি ব্যবহার করব এবং সূত্রটি কিভাবে ব্যবহার করলে মিটার থেকে গজ এবং গজ থেকে মিটার খুব সহজে আপনারা পেয়ে যাবেন। তো আসুন সরাসরি আপনাদের দেখাই। আমরা জানি এক গজ সমান সমান 36 ইঞ্চি এবং এক মিটার সমান সমান 39.37 ইঞ্চি। তাহলে আমরা যে সূত্রটি গতকালকে ইউজ করেছি, সূত্রটি হলো 1.0936। এখন আমরা যেটা করব, আমরা প্রথমে এখানে মিটারটা ইউজ করব। 39.37 ভাগ হচ্ছে গজ 36 ইঞ্চি সমান সমান, এখন আপনাদের দেখাই সরাসরি, 39.37 ভাগ হচ্ছে 36। এই যে অলরেডি আমরা সূত্রটি পেয়ে গেছি 1.0936। আমরা বেসিক একটা নলেজ দেই। বেসিক নলেজ হচ্ছে, যদি আমরা সাপোজ 100 গজ ফেব্রিক যদি আমরা এটা মিটার করি তাহলে কি হবে, মিটারটা কমে যাবে। মিটারটা যদি কমে যায়, একটা একদম সাধারণ একটা নলেজ, যদি কমে যায়, যেটা কমবে ওটাকে আমরা ভাগ দিব, যেটা বেশি হবে ওটাকে আমরা গুণ দেব। তাহলে 100 গজ যদি থাকে, এটাকে যদি আমরা মিটারে করতে যাই তাহলে 100 গজ আমরা ভাগ দিব 1.0936। তাহলে কত হচ্ছে, 100 ভাগ 1.0936, তাহলে কত, 91.44। 91.44। সেম ভাবে আমরা যদি এটাকে গজে নেই, গজে নিলে কি হবে, বেশি হবে। তাহলে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে এখানে আমরা কি করব, 91.44 ইন্টু 1.0936। তাহলে কি হচ্ছে, এখানে কিন্তু আমার উঠানো আছে ইন্টু 1.0936। এই যে দেখেন বন্ধুরা, এখানে 100 গজ হয়ে গেছে। 100 গজ আমরা গজ থেকে মিটার এবং মিটার থেকে গজে ক্যালকুলেশনে গেলে আমরা খুব সাধারণভাবে এটা করতে পারি। যদি আমরা কোনটা কম এবং কোনটা বেশি এটা যদি আমরা নির্ণয় করতে পারি, খুব সহজে এটা আমরা ক্যালকুলেশন করতে পারবো। যদি গজ থাকে, যদি মিটারে করতে যাই তাহলে মিটারে করলে কি হবে, কমে যাবে, মানে ভাগ ভাগ দিতে হবে। আর যদি মিটার থেকে গজে যায় তাহলে গজে কি বাড়বে, কোয়ান্টিটি বাড়বে, তাহলে কি হবে, গুণ দিতে হবে। তাহলে যেই কোয়ান্টিটি থাকুক না কেন, যদি আমরা মিটার করি তাহলে 1.0936 দিয়ে ভাগ দিব, এবং আমরা যদি গজে রূপান্তরিত করতে যাই ইন্টু দিব 1.0936। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর আপনারা এ ধরনের ভিডিও পেতে সবসময় আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। আর আমরা যেভাবে খুব সহজে বুঝিয়ে দিয়েছি কিভাবে গজ থেকে মিটারে রূপান্তরিত করতে হয় এবং কিভাবে আমাদের সূত্রটি ক্যালকুলেশন করতে হয়। তো আমরা আগামী পর্বে আলোচনা করব কাটিং এফিসিয়েন্সি নিয়ে এবং এসএমবি নিয়ে। আমরা দেখব কিভাবে কাটিং এসএমবি বের করতে হয়, কিভাবে ক্যালকুলেশন করতে হয়। আপনারা ফলো দিয়ে সাথে থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।
আহ, আপনাদের যে কোনো ধরনের ক্যালকুলেশন জিজ্ঞাসা আমাদের কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।